শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো কোরআন হাদিসের আলোকে প্রকৃত ঈমানদারদের চরিত্র বা বৈশিষ্ট্য অথবা গুণ। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তির জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হলো ঈমান। কারণ ঈমান ছাড়া বান্দার কোনো নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয় না। এজন্য ঈমানকে বলা হয় ইসলামের মূল স্তম্ভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। এই ঈমান কত মূল্যবান সম্পদ, একটা আয়াত তেলাওয়াত করলে আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান নয়। নিশ্চয় শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিগণই উপদেশ গ্রহণ করে। এই আয়াতে ইয়ালামুন শব্দটার তাফসীর বা ব্যাখ্যা যদি আপনারা দেখেন, তাহলে এই ইয়ালামুন দ্বারা আপনি কত বড় জ্ঞানী, কত বড় পণ্ডিত, কত বড় সমাজ সংস্কারক, কত বড় ডাক্তার, কত বড় ইঞ্জিনিয়ার, এমন কিছুই বোঝানো হয় না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়ালামুন শব্দটা রূপক অর্থে ব্যবহার করেছেন। ইয়ালামুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জানা, চেনা, মানা, বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিন, যারা আল্লাহকে চেনে, জানে, মানে, বিশ্বাস করে, অন্তর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করে। আর যারা আল্লাহকে জানে না, চেনে না, বিশ্বাস করে না, অন্তর দ্বারা আল্লাহর আনুগত্য করে না, তারা কখনোই সমান হতে পারে না। সুতরাং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, যত নবী রাসূল আগমন করেছে, ইন ফিউচারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আসবে তাদের মধ্যে দুইটা ক্যাটাগরি হবে, এক ঈমানওয়ালা, দুই ঈমান ছাড়া। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা, শান, মান অনেক। পরকাল দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন চিরস্থায়ী শান্তি, সুখের আবাসস্থল। কি নাম তার? জান্নাত। পক্ষান্তরে যারা আল্লাহকে জানে না, মানে না, বিশ্বাস করে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর কাছে এদের 2 পয়সার ভ্যালু নাই। কুকুর, গরু, ছাগল, ভেড়া, চতুষ্পদ জন্তু জানোয়ার যতটা নিকৃষ্ট, আল্লাহর কাছে তারা তার চাইতে বেশি নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় ঈমানের শাখা প্রশাখা এবং ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আল্লাহ এবং তার রাসূল ঈমানদারদের যেই কয়টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম 2টা বৈশিষ্ট্য হচ্ছে ঈমান আশা এবং ভয়, এই 2টার মাঝামাঝি অবস্থান করে। এটাই হলো প্রকৃত ঈমানদারদের চরিত্র। আমাদের মুসলিমদের অবস্থা আজকে এমন হয়েছে যে আমরা তো আল্লাহর আযাবকে ভয় করি না, বরং আল্লাহর থেকে অতি মাত্রায় আশাবাদী। এমনও নামধারী মুসলিম আছে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পরিবারের স্ত্রী কন্যা পর্দা করে না, হিসাব করে যাকাত দেয় না, রমজান মাসে রোজা রাখে না, কিন্তু তাকে যদি বলা হয় আপনার ঈমান ঠিক আছে, ধরু ঈমান ঠিক আছে মানে মসজিদের ইমাম সাহেবের চাইতে বেশি পাক্কা ঈমান আমার, ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে ঈমান ঠিক আছে কি নাই এটা কি মুখে বললে হবে? এটা প্রকাশ পাবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। ঈমানের বাস্তব প্রতিফলন হচ্ছে আমল। একজন ব্যক্তির ঈমান আছে মানে সে সবার ঊর্ধ্বে আল্লাহকে রাখবে। আযান দেওয়া মাত্র সে মসজিদে আসবে নামাজের জন্য, সে হালাল হারাম মেনে চলবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে কি করবে? হজ করবে, খারাপ কাজগুলো এড়িয়ে চলবে, ভালো কাজ করার চেষ্টা করবে, ঠিক কিনা? পক্ষান্তরে একজন ব্যক্তি এগুলোর কোনোটাই করে না, শুধুমাত্র
চিৎকার চেঁচামেচি করে বলছে আমার ঈমান আছে, আমার ঈমান আছে, কিন্তু সে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দিব্যি খারাপ কাজ করে যাচ্ছে। এখন কি তাকে ঈমানদার বলা যাবে? যাবে না। তো আশা এবং ভয়, এই দুইটা জিনিস এর মধ্যে আমাদের ব্যালেন্স রাখতে হবে, তাহলে আমরা কি করতে পারবো? প্রকৃত ঈমানদার হতে পারবো। এখন আসেন, এই যে আশা এবং ভয়, এই দুইটার মধ্যে ব্যালেন্স কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরোপ্লেন দেখেন না এমন কেউ কি এখানে আছে যে প্লেন দেখেন নাই? হ্যাঁ, দেখেছেন। আচ্ছা, প্লেনে উঠেছেন এমন কে কে এখানে আছে? প্লেনে উঠেছেন। ধরেন আপনি প্লেনে উঠলেন, এখান থেকে আপনি ইউনাইটেড আমিরাত বা যেটাকে বলে সংযুক্ত আরব আমিরাতে যাবেন 6 ঘন্টার রাস্তা। এখন আপনি 1 ঘন্টা পথ অতিক্রম করার পর মাঝ আকাশে আপনাকে প্রশ্ন করা হলো যে একটা বিমানের তো 2টা ডানা, এই 2টা ডানার মধ্যে কোনটা আপনার কাছে প্রিয়, ডানেরটা না বামেরটা? আপনি কোনটা বলবেন? 2টার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? ডান পাশেরটা না বাম পাশেরটা? যদি ডান পাশেরটা গুরুত্বপূর্ণ হয় তাহলে তো বাম পাশেরটা দরকার নাই, সেটা এত টাকা খরচ করে কেন বানিয়েছে? মানে একটা বিমান চলাচলের জন্য 2টা ডানাই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? একটার অনুপস্থিতিতে আরেকটা অকেজো। তো বিমান সঠিকভাবে আকাশে ওড়ানোর জন্য যেমন 2টা ডানা দরকার, এবং 2টা ডানার মধ্যে যথাযথ কি দরকার? ব্যালেন্স দরকার, সমান দরকার। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার ব্যক্তিকে প্রকৃত ঈমানদার হতে হলে আশা এবং ভয়, এই 2টার মাঝখানে কি রাখতে হবে? এই 2টার মাঝখানে একটা ব্যালেন্স রাখতে হবে। এই 2টার মাঝখানে যে আপনার ভারসাম্য আছে সেটা বজায় রাখতে হবে। এবার আসেন, আমরা কি পরিমাণ আশা রাখবো আর কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করব সেটা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, নবী রাসূলদের পর এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদাবান ব্যক্তির নাম কি বলেন তো? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরের পর দ্বিতীয় সর্বাধিক সম্মানিত মর্যাদাবান ব্যক্তির নাম কি? ওমর। এই ওমরের কথা বলার আগে তার সম্পর্কে 2টা হাদিস বর্ণনা করি। সূরা তিরমিজি 3606 নম্বর হাদিস, রাসূল বলেন, লাউ কানা নাবিয়্যু বাদি লাকানা ওমর। যদি আমার পরে কোনো নবী হতো তাহলে সেটা কে হতো? ওমর। অন্য হাদিসে রাসূল বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ইলা আখিরিল হাদিস। এভাবে বলতে বলতে জন সাহাবীর নাম বলেন। এখান থেকে বোঝা যায় এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি, এবং আশা ও ভয়ের মাঝে কিভাবে ব্যালেন্স রাখতে হবে এটা আমাদেরকে শেখাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত একটা গ্রন্থ নাম হচ্ছে কিমায়ে সাদাত। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা উল্লেখ করেছেন। কোন এক মজলিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কিয়ামতের ময়দানে সবার বিচার কার্য করার পর আরশে আজিম থেকে এমন কোন ফয়সালা আসে যে হাসরের ময়দানে যারা আছে সবাই জাহান্নামী, শুধুমাত্র একজন ব্যক্তি জান্নাতি, আমি ওমর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা আশা রাখি যে ওই একটা জান্নাতি ব্যক্তি আমি ওমর হব। তিনি আরো বলছেন, যদি কিয়ামতের ময়দানে সবার বিচার কার্য করার পর আরশে আজিম থেকে এমন কোন আওয়াজ আসে যে এই কিয়ামতের ময়দানে যারা আছে সবাই জান্নাতি, উইদাউট ওয়ান পারসন ওনলি হি উইল গো টু হেল, একজন ব্যক্তি জাহান্নামী, আমি ওমর আমার আল্লাহর আদালতকে এতটাই ভয় করি, আল্লাহর ন্যায় বিচারকে, আল্লাহর ইনসাফকে আমি এতটাই ভয় করি, মনে হচ্ছে ওই একজন জাহান্নামী ব্যক্তি আমি ওমর হয়ে যাব। তো আশা এবং ভয়ের মাঝে ব্যালেন্স কিভাবে করতে হবে এটা আমাদেরকে কে শিক্ষা দিচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা এখন আল্লাহর কাছে অতিমাত্রায় আশাবাদী আর মিশামিশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। এর একমাত্র কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে আমরা কেউই জেনে বুঝে গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আমরা বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে মুসলিম হয়েছি। আমাদের পরদাদা, দাদা, পিতা মুসলিম ছিল, মা মুসলিম ছিল, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা মুসলিম। আমরা কেউই মুসলিম যে দাবি করি ইসলাম সম্পর্কে জেনে বুঝে গবেষণা করে মুসলমান হই নাই। আপনারা কি আমার সাথে একমত? আমরা বেশিরভাগই কি উত্তরাধিকার সূত্রে মুসলিম, মানে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এমন এমন কাজ করি যার ফলে প্রত্যেক দিন আমরা কয়েকবার ঈমান হারা হয়ে যাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো প্রকৃত ঈমানদারদের বৈশিষ্ট্য কি? আশা এবং ভয়, এই 2টার মাঝখানে কি থাকবে? ব্যালেন্স থাকবে। অন্তর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করতে হবে? ভয় করতে হবে। মানুষের অন্তর হলো তার দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এজন্য বলা হয়
যে অন্তর হলো গোটা দেহের রাজা, আর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হলো তার প্রজা। রাজা যেমন তার প্রজাদের উপর ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে, প্রজারা যেমন রাজার আনুগত্য করে, ঠিক তদ্রূপ আমাদের এই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আত্মা যা বলে তাই করে। আপনার আত্মা চাচ্ছে এই মুহূর্তে একটা খারাপ কাজ করতে, একটা খারাপ মহিলার সঙ্গে ব্যভিচার করতে, আগে অন্তরে জাগ্রত হলো, এরপর আপনার পা আপনাকে সেদিকে নিয়ে যায়, হাত পকেট থেকে টাকা বের করে দিয়ে তাকে হায়ার করে লজ্জা স্থান খারাপ কাজ করে, ঠিক কিনা? আপনার অন্তর চাইলো যে না আমি হজে যাব, আগে অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে, এরপর আপনি পা দিয়ে বিভিন্ন জায়গায় অগ্রসর হন, হজের টাকা পয়সা জমা দেন, এরপরে আপনি হজে যান। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? অন্তর। এই জন্য সবার আগে অন্তরকে কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। কিতাবের নাম মুস্তাদ আল আহমদ, হাদিস নাম্বার 13,048। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমু কলবুহু ওয়া লা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমু লিসানুহু ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়ামানা জারাহু বাওয়াইকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত বান্দার ঈমান স্থির হবে না যতক্ষণ পর্যন্ত না তার অন্তরটা বিশুদ্ধ হয়। ততক্ষণ পর্যন্ত বান্দার অন্তর বিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না তার জিহ্বা স্থির হয়। আর যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। এখানে সবার আগে কিসের কথা বলা হয়েছে? অন্তরের কথা। অন্তরের সাথে ঈমানের কথা, ঈমানের সাথে সম্পর্ক অন্তরের, অন্তরের সাথে সম্পর্ক জিহ্বার। দেখেন জিহ্বার কথা কেন বলা হয়েছে? যেই কয়টা মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে তার মধ্যে সবচেয়ে কার্যকরী মাধ্যম কি? জিহ্বা। আমি এরকম এরকম করলাম হাত দিয়ে, এর মানে কি? খাওয়া। এখন আমি কি আপনাকে খেতে বলেছি না আমি খাবো না আমাকে খাবার দেন, আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন? আমি হাত দিয়ে এমন এমন করলাম, এর মানে কি? আপনাকে টাটা দিলাম না আপনাকে নিষেধ করলাম, বুঝতে পেরেছেন? কিন্তু মুখ দিয়ে বললে সহজেই আপনারা বুঝতে পারবেন, ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে মানুষ সবচাইতে বেশি ভালো কাজ করে, আবার জিহ্বা দিয়ে মানুষ সবচাইতে বেশি কি কাজ করে? খারাপ কাজ করে। তো অন্তর স্থির করতে হলে আগে জিহ্বাকে স্থির করতে হবে, ঈমানকে স্থির করতে হলে অন্তরকে কি করতে হবে? স্থির করতে হবে। অন্তর যথার্থ হওয়ার মানে হলো অন্তরে তাওহীদ প্রতিষ্ঠিত থাকা, অন্তরে আল্লাহর আজমত, মহব্বত, মহত্ব, বরত্ব, ভয়, আশা প্রতিষ্ঠিত থাকা। অন্তর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হওয়াকে চরমভাবে ঘৃণা করা। কিতাবের সহিহ মুসলিম হাদিস নাম্বার 6437। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক আকার আকৃতি চাকচিক্য এদিকে তাকায় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় তোমাদের কিসের দিকে? অন্তরের দিকে। আপনি অন্তর দিয়ে কতটুকু আল্লাহকে ভয় করেন, অন্তর দিয়ে কতটুকু আল্লাহর আনুগত্য করেন, অন্তর দিয়ে কতটুকু খারাপ কাজ করা থেকে বিরত থাকেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায়। এই জন্য সবার আগে আমাদের কি করতে হবে? অন্তরকে সুস্থ করতে হবে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদা এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন, দাবি কলবিকা ফাইন্না হাজাতাল্লাহি ইলাল ইবাদ সালাহুল কুলুব। হে আল্লাহর বান্দা, তুমি সবার আগে তোমার অন্তরকে বিশুদ্ধ করো, কেননা আল্লাহর ইবাদতের জন্য একটা বিশুদ্ধ, একটা সুন্দর সাদা অন্তরের দরকার হয়। এই জন্য সবার আগে আমাদের কি করতে হবে? অন্তরকে বিশুদ্ধ করতে হবে। অন্তর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমি যা করছি তিনি দেখছেন, আমি যা বলছি তিনি শুনছেন। আমার রব যে কোনো সময় চাইলে আমাকে কি করতে পারে? পাকড়াও করতে পারে। এই ভয় অন্তরের মধ্যে লালন করতে হবে। এই আশা এবং ভয় এমন এক আমল যা মানুষকে দুনিয়া বিমুখ করে তুলে বেশি বেশি পরকাল দিবসের মধ্যে আকৃষ্ট করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালা তাকশামুন নাসা ওয়াকশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামনান কলিলা। হে দুনিয়ার মানুষ, তোমরা মানুষকে নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়ালা তাশতারু বিআয়াতি সামনান কলিলা, আর তুচ্ছ মূল্যের বিনিময়ে আমি আল্লাহর আয়াতকে বিক্রি করো না। এখন এই কথাটা আল্লাহ পাক কেন বলেছেন? এটা একটা বাস্তব উদাহরণ দিই। ধরেন গত 4 দিন আগে আমাদের মসজিদ থেকে একটা স্টিলের কল চোর চুরি করে নিয়েছে, নিয়ে সেখানে একটা টয়লেটের শাওয়ার বলে না, সেইটা লাগিয়ে দিয়েছে। চিন্তা করে দেখেন মানুষের ঈমান কি পরিমাণ নিকৃষ্ট। এখন বলেন ওইখানে যদি তার সঙ্গে একজন নামাজি ব্যক্তি থাকতো, ধরেন 2 জন ঢুকেছে, একজন চোর একজন নামাজি, ওই ব্যক্তি কি চুরি করতো? 5 জন মানুষ থাকলে কি সে চুরি করতো? একসঙ্গে ওখানে 5 জন আছে, এর মধ্যে একজন চোর, চোর কি চুরি করবে? কিন্তু 5 জনের 4 জন যদি না থাকে, সে একা থাকে, তখন কি চুরি করবে?
সে ভয় করলো কাকে? মানুষকে না আল্লাহকে? মানুষকে না আল্লাহকে? আজকে শুক্রবার যদি মসজিদে না যাই মানুষ কি বলবে? নামাজটা পড়ে আসি। সে মানুষকে ভয় করলো না আল্লাহকে ভয় করলো? ঈদের নামাজ যদি না পড়ি মানুষ কি বলবে? সে মানুষকে ভয় করলো না আল্লাহকে ভয় করলো? দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা আল্লাহকে বাদ দিয়ে ভয় করি কাকে? সবাই একটু বলেন, ভয় করি কাকে? অথচ আল্লাহ পাক বলছেন, ফালা তাকশাবুন নাসা ওয়াকশাউনি, মানুষকে নয় আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামনান কলিলা, আর তুচ্ছ মূল্যের বিনিময়ে আমি আল্লাহর আয়াতকে বিক্রি করো না। এখন আল্লাহর আয়াতকে বিক্রি করা মানে কি? ছোটবেলা ভাবতাম যে মানুষের ভাষায় কোরআন শরীফ খতম করা, মানুষ যেটা বলে এটা মানে হচ্ছে আল্লাহর আয়াতকে বিক্রি করা, কিন্তু আসলে না। আল্লাহর আয়াতকে বিক্রি করা মানে যেখানে যেই কথা বলা দরকার সেখানে সেটা না বলা। আল্লাহ পাক যেটাকে যেই ভাষায় বলেছেন সেটাকে সেই ভাষায় না বলা। যেখানে আল্লাহ পাক ধমক দিয়েছেন সেটাকে ধমক না দেওয়া। যেখানে আল্লাহ পাক হেসে বলেছেন সেখানে না হাসা। মানে ধরেন একটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কড়াকড়ি আরোপ করেছে, কিন্তু আপনি চিন্তা করলেন এটা যদি মসজিদে গিয়ে বলি আমার সভাপতির গায়ে লাগবে, আমার মসজিদের সেক্রেটারির গায়ে লাগবে, এলাকার উমুক নামি দামি ব্যক্তি তার গায়ে লাগবে, আমার চাকরি চলে যেতে পারে। এখানে আপনি এই আয়াতটার অর্থ লুকালেন। এটাই মানে হচ্ছে আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যের বিনিময়ে কি করা? বিক্রি করা। আমার কথা হচ্ছে আল্লাহ পাক যে আয়াতটা যেইভাবে বলেছে সেটা আমাকে সেইভাবেই বলতে হবে, ঠিক কিনা? কেউ কারো ভালো লাগুক কারো খারাপ লাগুক, ডাজেন্ট ম্যাটার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা যেভাবে বলতে বলেছেন, ইলমুল বালাগাত নামক একটা সাবজেক্ট আছে, এখানে শিক্ষা দেওয়া হয় যে কোন কথা কোন ভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। এখন মাঝে মাঝে আমাকে বলে, হুজুর অনেক হুজুররা তো সুন্দর করে দরদি দিলে বয়ান করে, আপনিও করেন। এখন আল্লাহ পাক যেটা যেভাবে ঝাড়ি দিয়ে বলেছেন আমি কি সেটা সুন্দর করে বলবো? এই আয়াতটা আল্লাহ পাক কিভাবে বলেছেন? তোমরা দয়া করে মানুষেরকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক এইভাবে বলেছেন না ধমক দিয়ে বলেছেন? বলেন তো, আয়াতটা শুনে আপনাদের কি মনে হয় আল্লাহ পাক কিভাবে বলেছে? আল্লাহ কি কঠিন সুরে বলেছে না নরম ভাষা? এখন আল্লাহ যদি কঠিন ভাষায় বলে, আমি এখান থেকে কি নরম ভাষায় বলবো? যেই কথা যেইভাবে বলতে হয়, আপনার ছেলের সামনে বিপদ, আপনি সুন্দর করে বলবেন, বাবা সেখানে যেও না, এইভাবে বলবেন নাকি বলবেন, এই বাবা এই ছেলে ওখানে যাবি না, ওখানে আগুন আছে সাপ আছে? কোন ভাবে বলবেন আপনি? বিপজ্জনক জায়গায় আপনি বিপজ্জনক পদ্ধতিতেই তো বলবেন, ঠিক কিনা? যেই কথা যেইভাবে বলতো সেটা তো সেইভাবেই বলবেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা যেভাবে বলেছেন এটা লুকানোই কি? আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যের বিনিময়ে বিক্রি করা। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে আমরা দুনিয়া পাবার আশায়, দুনিয়াতে একটা সুন্দর সংসারের আশায়, দুনিয়াতে শান্তিতে থাকার আশায় কত রকম উল্টাপাল্টা কাজ করছি, অথচ রাসূল এই দুনিয়া সম্পর্কে কি বলছেন? রাসূল আমাদের এই আমোদ প্রমোদ সম্পর্কে কি বলছেন? কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 4266। রাসূল বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দুহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ফাগাত্তা আসহাবু উজুহুম লাহুম খানিনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে কম হাসতে বেশি বেশি কাঁদতে। এই কথা শোনার পর সাহাবা কেরাম পরকাল দিবসের জন্য ভয়ে অঝরে কাঁদতে শুরু করলেন। এখন রাসূল এই কথা কেন বলেছেন? রাসূলকে মেরাজে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম, কোন পাপের জন্য কি শাস্তি, কোন ভালো কাজের জন্য কি পুরস্কার সব দেখিয়েছেন। এই জন্য রাসূল এই কথা বলেছেন যে আমি যা জানি, আমি যা দেখেছি, যদি তোমরা তা জানতে, দেখতে, কম হাসতে বেশি বেশি কি করতে? কাঁদতে। আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে দুনিয়াতে ভালো থাকার আশায় এত বেশি করে কি করতে না? উল্টাপাল্টা কাজ করতে না, খারাপ কাজ করতে না, পাপ কাজ করতে না, দুই হাত ভরে উপার্জন করতে না, শুধুমাত্র পরকাল নিয়ে কি করতে? চিন্তা করতে। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই জ্ঞানীগণই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। এখন সবাই একটু গভীরভাবে আমার দিকে মনোযোগ দেন, একটু বিশ্লেষণ করি। ওলামা শব্দটি আলেম শব্দের বহুবচন। এখন আলেম শব্দের অর্থ কি? আলেম মনে হয় মাত্র 2 জন জানে। সবাই বলেন আলেম শব্দের অর্থ কি? জ্ঞানী। এখন এই জ্ঞান কোন জ্ঞান? লিটারেচারের জ্ঞান, ফিজিক্সের জ্ঞান, ম্যাথমেটিক্সের জ্ঞান, না কোরআন হাদিসের জ্ঞান? এখন কোরআন হাদিসের জ্ঞান থাকলে কি তাকে শুধুমাত্র আলেম বলা যাবে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান নয়, নিশ্চয় শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে। এই আয়াতের তাফসিরে এসেছে যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। অনেক মুখোশধারী আলেম দেখেছি যারা ধর্মের লেবাস পরে যাদেরকে বিভ্রান্ত করে শুধুমাত্র দুনিয়া পাবার আশা। এরকম আছে না নাই? হ্যাঁ, এখন তাদেরকে আপনারা আলেম বলবেন? যখন নবম শ্রেণীতে পড়েছিলাম তখন একটা প্রবাদ পড়েছিলাম, ইভেন আই স্কলার ইজ উইক হি শুড বি অ্যাবান্ডনেড, যার বাংলা অর্থ দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। এর মানে একজন ব্যক্তি যদি
দাড়ি টুপি, এরপর আপনার লম্বা জামা পরে খারাপ কাজ করে, এরপর সে কি পরিত্যাজ্য। প্রকৃতপক্ষে যারা অন্তর দিয়ে আল্লাহকে ভয় করবে, অন্তর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করবে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে কি জ্ঞানী। আল্লাহ পাক তাদের সম্পর্কেই বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, এরা বিশ্বাস করে যে আমাদের পার্থিব জীবন একমাত্র জীবন নয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য এবং আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। এই সময় অতি দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে। আমরা মৃত্যুবরণ করার পর আমাদের পার্থিব জীবনের সকল কৃতকর্মের হিসাব কার কাছে দেওয়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সেখানে আমাদের দুনিয়ার জীবনের ভালো কাজ খারাপ কাজের আমলনামার উপর ভিত্তি করে আমাদের চূড়ান্ত যে ডেস্টিনেশন, আলটিমেট ডেস্টিনেশন বা সর্বশেষ যে গন্তব্য, সেটা নির্ধারণ করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করতে হবে? অন্তর দিয়ে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ভয় করব, এই ভয়ের একটা দৃষ্টান্ত দেখি। আমরা শুরুতে একজন সাহাবীর নাম বলেছিলাম, কি নাম যেন তার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর। প্রায় সময় বলে আপনাদের মনে থাকে না। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হয়েছেন। তো পথিমধ্যে তার প্রচন্ড তৃষ্ণা এবং ক্ষুধা লাগলো। তখন তিনি দেখতে পেলেন এক রাখাল কিছু বকরি চড়াচ্ছে। তিনি ওই রাখালকে ডাক দিয়ে বললেন, বাবা আমাকে একটু দুধ দাও, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। সে বললে, দেখুন আমি তো ওই বকরিগুলোর মালিক নয়, আমি আপনাকে দুধ দিতে পারবো না। তো রাখালটার সততা দেখে তার একটু ভালো লাগলো। সে ভাবলো যে তাকে আরেকটু পরীক্ষা করে দেখি তার ইমানের গভীরতা কতদূর পর্যন্ত পৌঁছেছে। এবার সে রাখালকে একটা অফার দিল, আচ্ছা তুমি এক কাজ করো, এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, এতে করে তোমার দুইটা লাভ, তুমি কিছু টাকাও পাবে, এই বকরিটা থেকে দুধ দহন করো, আমি কিছু দুধ পাবো, তুমি কিছু দুধ পাবে, জবাই করো, আমি কিছু গোশত পাবো, তুমিও কিছু গোশত পাবে। তখন রাখাল বলেন, ঠিক আছে, আমি যদি একটা বকরি আপনার কাছে সেল করে দেই, তখন আপনার মালিককে কি বলবো? আমি তো এই বকরিগুলোর প্রকৃত মালিক না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি তোমার মালিককে বলবে, হয় হারিয়ে গিয়েছে আর নয়তো নেকড়ে খেয়ে ফেলেছে। তখন এই আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে তাকিয়ে সে রাখাল বলল, ইয়া হাযা ফাইন আল্লাহ, হায় আমি যদি এই কথা বলি তাহলে আল্লাহ কোথায়? আপনারা মনে হয় কেউ বুঝেন নাই। বুঝলে জোরে সুবহানাল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? সে বলল, আমি যদি এই কথা বলি তাহলে আল্লাহ কোথায়? আজকে হয়তোবা আমি আমার মালিককে ধোঁকা দিব, কিন্তু পরকাল দিবসে আল্লাহর সামনে গিয়ে আমি কি বলবো? ইস, এই যে রাখাল, সে কি দাওরা পাস? তার ডক্টরেট ডিগ্রি আছে, কামিল পাস। এই রাখালের মতো যদি আমাদের দেশের প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী ন্যায়পরায়ণ হতো, আল্লাহকে ভয় করত, তাহলে স্বাধীনতার উত্তরে 53 বা 54 বছর যাই বলেন, আমাদের অবস্থা কি এমন থাকতো? এই কথাগুলো বললেই হুজুরের উদ্দেশ্য খারাপ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে রাখাল, তাকে এই ন্যায়পরায়ণতা, এই সততা, এই আল্লাহভীতি কে শিক্ষা দিয়েছেন বলেন তো? কে শিক্ষা দিয়েছেন? সে কি কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখেছে? সম্মানিত উপস্থিতি, তো এই রাখালের মতো আমরা সবাই কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার চেষ্টা করব। একটু দৃষ্টান্ত দেখাই। দেখেন, গত 17 বছরে বাংলাদেশ বাহির থেকে প্রায় 15,000 কোটি টাকা ঋণ করেছে, বিপরীতে পাচার করেছে 18,000 কোটি টাকা শুধুমাত্র বাহিরে। দেশের অভ্যন্তরে কে কিভাবে লুটে পুটে খেয়েছে, এটা শুধুমাত্র তারা আর আল্লাহ বলতে পারবে। আমরা বলতে পারবো? পারবো না। এর মানে কি? আমাদের দেশে প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটা সিঁড়িতে, এভরি স্টেজ, প্রত্যেকটা জায়গায় কি দুর্নীতিতে ভরা। রাষ্ট্রের একজন ছোট 20 গ্রেডের কর্মচারী থেকে শুরু করে প্রথম গ্রেড বলেন, মন্ত্রী বলেন, সবাই দুর্নীতিতে কোনো না কোনো ভাবে কি জড়িত। এই একটা উদাহরণ দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কিভাবে ভয় করব, আমাদের ভয়ের মাত্রা কতটুকু হওয়া উচিত। এবার আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে কিভাবে আশা করব বা কি পরিমাণ আশা করব। দেখেন, আমি নরমালি ঘটনা কিচ্ছা কাহিনী বর্ণনা করি না, যেহেতু আজকে এসেছে তাই বললাম। সহিহ বুখারী 5999 নম্বর হাদিস, সহিহ মুসলিমও আছে। হুনাইন যুদ্ধের পর যখন মুসলমানরা বিজয় অর্জন করলো, তখন রাসূল এবং কিছু বিশিষ্ট সাহাবী একসঙ্গে একটা জায়গায় বসেছিলেন। তখন বন্দী মহিলাদের মধ্যে থেকে একজন মহিলা চারপাশ দৌড়াদৌড়ি করছিল। তো রাসূল এবং সাহাবা কেরাম দূর থেকে তাকে পর্যবেক্ষণ করছিলেন, অবজার্ভ করছিলেন। তো ওই মহিলা যেখানেই কোনো বাচ্চা পেলেন, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে দেখছিলেন। একটা বাচ্চা পেলেন, দেখলেন না এটা তার বাচ্চা না। আবার সে দৌড়াদৌড়ি করার পর একটা বাচ্চা পেল, এরপর দেখলো, দেখার পর সে বাচ্চাটাকে সুন্দর করে মুছে দিল, চুমু খেলো, দুধ পান করালো। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদেরকে জিজ্ঞাসাবাদ করলেন, হে আমার সাহাবীরা, এই মহিলা কি এই বাচ্চাটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবে? সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ ইজ পসিবল? এই মহিলা অনেক খোঁজাখুঁজির পর বাচ্চাটাকে পেয়েছে, সম্ভবত এই মহিলাটাই বাচ্চার মা।
যদি মা হয়ে থাকে, সে তাকে 9 মাস 10 দিন গর্ভধারণ করেছে, প্রচন্ড প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, যুদ্ধের ময়দানে হারিয়ে ফেলেছে, বহু খোঁজাখুঁজির পর মহিলাটা তার বাচ্চাকে পেয়েছে। এই মহিলা কিভাবে তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, এই মহিলাটা তার বাচ্চাকে যতটুকু ভালোবাসে, আমার আল্লাহ তার প্রত্যেকটা বান্দাকে তার চাইতে বেশি ভালোবাসে। মসজিদ কাবার কথা ছিল সুবহানাল্লাহ বলে। মানে আপনারা কেউ খুশি না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক একটা বান্দাকে কি পরিমাণ ভালোবাসে। এই জন্য সারফে সালিনদের মধ্যে একজন বলছিল, একটা বইয়ে পড়েছিলাম, যদি পরকাল দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এই কথা বলে যে তুমি তোমার পার্থিব জীবনের কৃতকর্মের হিসাব তোমার মাকে দিয়ে করাবে না, আল্লাহকে দিয়ে করাবে, সে বলল যে আমি আমার বিচার আমার আল্লাহকে দিয়ে করাবো। কেন? কারণ আমার মায়ের চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেশি ভালোবাসে। আর একটু জোরে বলেন সম্মানিত উপস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন ভালোবাসে? সহিহ বুখারী 2752 নম্বর হাদিস। যেহেতু সময় নাই আমি বাংলাতে অনুবাদ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা আছে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 100 ভাগে। এর মধ্যে 99 ভাগ সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস কিন্তু কোনো কিচ্ছা কাহিনী না। 99 ভাগ আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে দিয়েছেন, সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার পশু পাখি এদের মধ্যে দিয়েছেন। এখন চিন্তা করে দেখেন, 1 ভাগ ভালোবাসার কারণে যদি মা তার সন্তানকে এত ভালোবাসে, 1 ভাগ ভালোবাসার কারণে যদি একটা পাখি তার বাচ্চাকে এত ভালোবাসে, গত কয়েকদিন যেমন ভাইরাল না যে একটা কুকুরের 8টা বাচ্চা মেরে ফেলেছে, এই জন্য কুকুর ঘোরাঘুরি করছে। 1 ভাগ ভালোবাসার কারণে যদি একটা কুকুর তার বাচ্চাকে এত ভালোবাসে, তাহলে 99 ভাগ ভালোবাসার জন্য আল্লাহ পাক তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসে বলেন? আল্লাহ পাক আমাদেরকে কতটুকু ভালোবাসে দেখেন। তার একটা প্রমাণ হচ্ছে সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি 5 মিনিট বেশি লাগে কারো কোনো সমস্যা হবে? আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতটা যখন ব্যাখ্যা দেখলাম, আবার যখন নিজে পড়লাম, একটু ভাবলাম, তখন আমার মাথায় অনেক কিছু আসলো। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এখন ভাবলাম, এটা দেখার পর, ধরেন আপনি আপনার মায়ের সঙ্গে অথবা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, আপনার বাবা কি আপনাকে ডেকে বলবে, আয় বাবা আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দিব? কখন দেখেছেন কোনো বাবাকে, কোনো মাকে দেখেছেন? দেখেছেন? বাবা মা মনে মনে ফিল করে যে ছেলেটা বেয়াদবি করলো, কষ্ট পেলাম, ক্ষমা চাইলে ভালো লাগতো, কিন্তু কখনো মুখ দিয়ে বলে না। কিন্তু আল্লাহ পাক সরাসরি ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের আত্মার উপর জুলুম করে ফেলেছো, খারাপ কাজ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কি হয় না, নিরাশ হইও না। এর মানে যতই পাপ কাজ করে থাকেন, আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে লাভ হবে? এটা ক্ষমা কার কাছে চাইতে হবে? তার কাছে এবং আল্লাহর কাছে, উভয়ের কাছে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে ভালোবাসে। আমরা যে আল্লাহর রহমতের আশা করব কিসের ভিত্তিতে? দেখেন সহিহ বুখারী 7506 নম্বর হাদিস, সহিহ মুসলিমও আছে 2756 নম্বর হাদিস। একদা এক ব্যক্তি, তার একটা ঘটনা এখানে বর্ণিত হয়েছে, সে তার জীবনে কোনো ভালো কাজ করে নাই, শুধুমাত্র খারাপ কাজ করেছে। সমাজের সবচেয়ে বেশি যে নিকৃষ্ট খারাপ কাজগুলো আছে, এই কাজগুলো ওই ব্যক্তি করেছে। এখন তার জীবনের শেষ মুহূর্তে সে তার সন্তানদেরকে বলল যে, বাবা, আমার মৃত্যুর পর তোমরা আমার এই লাশটাকে আগুনে পুড়বে। আগুনে পুরার পর এর কিছু অংশ সমুদ্রে ফেলে দিবে, কিছু অংশ নদীতে ফেলে দিবে, কিছু অংশ বাতাসে উড়িয়ে দিবে, কিছু অংশ মাটির মধ্যে পুঁতে ফেলবে। কারণ আমি যেই পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে একেবারে শেষ করে দিবে। তো যাই হোক, তার মৃত্যুর পর তাই করা হলো। কিছু অংশ সমুদ্রে, কিছু অংশ নদীতে, আবার কিছু অংশ পানিতে ভাসিয়ে দেওয়া হলো। এরপর আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রকে আদেশ করলেন সবকিছু একত্রিত করার জন্য, বাতাসকে আদেশ করলেন, মাটিকে আদেশ করলেন, পরিবেশকে আদেশ করলেন, সবকিছু একত্রিত হলো। আল্লাহ পাক তাকে জীবন দিলেন এবং বললেন যে, তুই এই কাজ কেন করেছিস? তখন ওই ব্যক্তি বলল, আল্লাহ, আমি আমার জীবনে যে পাপ কাজ করেছি, আমার বিশ্বাস ছিল আপনি যদি আমাকে ধরতে পারেন তাহলে একেবারে শেষ করে দিবেন। এই ভয়ে আমি এই কাজ করেছি যেন আপনি আমাকে ধরতে না পারেন। আল্লাহ পাক বললেন, যা, তোকে মাফ করে দিলাম। আরেকটু জোরে বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 167 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। এখানে ভয়ও আছে, আশাও আছে। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী এবং ক্ষমাশীল। এখন ওই ব্যক্তি পাপ কাজ করেছে, পার পেয়েছে, এই জন্য আমার আপনার মনে করার কোনো কারণ নাই যে আমি আপনি পাপ করব আর শেষ বয়সে আল্লাহ পাক আমাদেরকেও মাফ করে দিবেন। বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাকেও যে মাফ করবে আপনি বলতে পারবেন? কখনো পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কি কখন মারা যাই, কখন বাঁচবো, কতদিন আমাদের হায়াত কেউ জানেন? একজন বলতে পারবেন আগামীকাল বাঁচবেন, কেউ বলতে পারবেন না। এই জন্য আমাদের প্রত্যেক দিনের একটা কাজ কি জানেন? সারাদিন যা কিছু করব নিজের থেকে চেষ্টা করবো অ্যাটলিস্ট পাপ কাজগুলো এড়িয়ে চলার। এরপরও যদি নিজেদের মনের অজান্তে কোনো পাপ কাজ হয়ে যায় তাহলে আমাদের কাজ কি? রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে তওবা করতে। এখানে একজন ব্যক্তি দেখতে চাই যে আগে গতকালকে রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট 7 বার তওবা করেছে। একজন ব্যক্তি, মাশাআল্লাহ, একজন আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে আমাদের সবাইকে কবুল করুক। আমি তো চেয়েছিলাম কমপক্ষে 10 থেকে 15 জন হবে। দেখেন রাসূল কি করতেন। সহিহ মুসলিম 7034 নম্বর হাদিস, রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। হে মানব সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ আমি রাসূল প্রত্যেকদিন ঘুমানোর আগে 100 বার করে তওবা করি। এখন বলেন তো, রাসূলের মনে হয় অনেক গুনাহ ছিল না, এই জন্য তিনি প্রত্যেকদিন 100 বার করে তওবা করতেন? রাসূলের কি অনেক গুনাহ ছিল? রাসূলের জীবনের আগের পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সে রাসূল যদি কোনো না পাপ করে প্রত্যেকদিন 100 বার করে তওবা পাঠ করে, তাহলে আমাদের কতবার করা উচিত? হ্যাঁ, মানে প্রত্যেক দিনে যে কয় মিনিট হয় প্রত্যেক মিনিটে মিনিটে তওবা করা উচিত, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আশা এবং ভয় এই দুইটার যে মাঝামাঝি অবস্থান সেখানে থাকার মতো তৌফিক দান করুন। আশা এবং ভয়ের মধ্যে যে ব্যালেন্স, এই ব্যালেন্স রাখার মতো তৌফিক দান করুন। আমিন।